إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شب ذكر غرق لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد স্থান রহমানিয়া জামে মসজিদ খালাসড়া গ্রাম কর্তৃক আয়োজিত ইসলামী দিনী সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা সাদুল্লাহ বড়বিয়া সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক মানব জাত আল্লাহ আমরারে বানাইয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন তৎসঙ্গে মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও হর হামেশা হর হালতে আমরা শুকরিয়া আদায় করতাম হকা একবার আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন ইকরাম, আপনার গ্রামের জামে মসজিদ বড় সুন্দর দেখতে বালা লাগে রোড সাইড, কিন্তু মসজিদের কাজ দেখা যায় অসম্পূর্ণ অনেক রয়েছে ওলা না মসজিদের কাজ ওর না কাজ পিছে পড়ে গেছে গিয়া আলামতে বোঝা যায়। সারায় খেয়াল করক গ্রামের জামে মসজিদ যদি উন্নত থাকে না এমনি নিজের ঘর আমরা বানাইতে সময় নিজের ঘর আমরা বানাইতে বহুত মেহনত করি, টাকা খরচ করি, আমরা বানাই কিন্তু নিজের গ্রামের জামে মসজিদ দেখানিকা সারায় খেয়াল করা লাগে। গ্রামের জামে মসজিদ সবে কিন্তু খেয়াল করা লাগে, সবে যদি খেয়াল করি না মসজিদ পুরা হইতো না। আর মসজিদ যদি একটু দুর্বল দেখা যায়, অসম্পূর্ণ কাজ থাকে, দেখতে তেমন সুন্দর লাগে না। সেন্টার কিন্তু বালা রোড সাইড মসজিদ, বাইরা কিছু কুটুমহল
আইবা, আত্মীয় স্বজন আইবা, বিবাহের আয়োজন আইবা, হওয়ার ঘরে মসজিদ দেখলে মসজিদের যদি করে হেফাজত হম, প্রথমেও চিন্তা ধারণা করবা মনে হয় মসজিদের জমাত হম, বলে না এতে জমাত আছে হইবা তে মানুষের মসজিদের প্রতি দিলি মহব্বত হম আল্লাহর গড়র লাগে। এর লাগি গোটা মহল্লার একটা মাইনাস পয়েন্ট দেখাই দেখিয়া মসজিদ দুর্বল দেখলে সারাই মেহনত করক্কা, খেয়াল করক্কা, দশর লাঠি একর বুঝা হই না, খেয়াল করিয়া সারাই মসজিদর কাজ খান যাতে পরিপূর্ণ হইত, এখানে আর রইত না। খমক বেশক প্লাস্টার পুরো হইয়া একবার রং পরিণত হয়ে যেত, পুরা সুন্দর হয়ে যেত গিয়া এখান সারাই মেহনত করক্কা। মসজিদ পুরাতন ওইলে যদিও নতুনভাবে বানাইন তাহলে এগুলো দুসরা চিন্তা, নতুবা যে মসজিদ আছে এখান সুন্দর হইত, সুন্দর করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সব আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনও দান করছেন সীমিত জিন্দেগি, এমন লম্বা কোনো চিরস্থায়ী নাই, লম্বাও নাই, আরে কম দিনের ভিতরে আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে সারাও যাইতে লাগে। আপনিও একদিন মারা যাইবা, সবাই ইন্না লিল্লাহি পড়িবা, আমিও মারা যাইব, সবাই শুনিয়া ইন্না লিল্লাহি পড়িবা। খার কোন খান কোন দিন কোন জায়গাত কীভাবে মৃত্যুবরণ করবা সে হওয়া সম্ভব নাই, সে হইতাম পারতাম নাই কোন সময় আমরা মৌতর ডাক পড়বার লাগি। মৌতর আগে আমরা আখেরাতর সামান জোগাড় করার চেষ্টা করতাম, আখেরাতর সামান জোগাড় করতাম। যদি এত দিনও যদি ফরাসখেত যদি করি না, আর যদি বাদে গড় স্টক করি তৈ না, বারোসার দিনও ই জোগাড় যদি করি না, বারিশার দিনও ফরাসি খাওয়া যাইব না করছে, জি না কিনিয়া খাইতা না ভাইলিয়া খাইতা। কিন্তু মেহনত করিয়া যদি জোগাড় করিয়া তৈ দেই ইনশাল্লাহ আমরা বাকি সারা বছর গড় থুইয়া খাইতাম পারম, কোনো চিন্তা হইতো না। তাহলে আখেরাতর জিন্দগির সামান জোগাড় আমরা এই সীমিত জিন্দগির ভিতরে আমরা তৈয়ার করার চেষ্টা করতাম। 5 ওয়াক্তের নামাজ গানাইতা সুন্দর করে পড়িতাম, আল্লাহর আরও অন্যান্য তসবিহ জিকির আজকারগুলা করার আমরা চেষ্টা করতাম। যদি করি না এমন যায় আসে না, আল্লাহ কইতা তুমি করো না, এর খবর তোমার আছে, খবর আছে তোমার। আকসর আলিম হলে নসিহত করটা কোরআন হাদিস থাকি আইয়ক আপনারা মাহফিল আইয়া বক আর মেসা বকল ওদিকে আইয়ক চার আছে। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মানুষের দিল কলব একটা আছে, কলব কয়েকটা বদ আমলের কারণে মানুষের কলব মরি যায়, দিল মানুষের মরি যায়। যদি মানুষে 1 নম্বর হইল হারাম, যদি মানুষে বেশি খাওয়া আরম্ভ করে, কিতা খাওয়া হারাম, কিলা খাইলে হারাম, এটা আমরা জানা আছে প্রায়। মানুষে যদি হারাম খাওয়া যদি আরম্ভ করে তাহলে জানিয়া রাখবা মানুষের দিল যে কলব যে এটা মরি যায়। তখন ই কলব বালা কোনো মাতে আসর করতো না, নসিহতে আসর করতো না, কোরআন শরীফ তিলাওয়াত করতে বালা লাগতো না, নামাজ পড়তে দিল লাগাইয়া পড়িতে পারত না। দিলটা মানুষের যখন মরি যায়। 2 নম্বরে থাকছে গিয়া গান বাজনায় রং ডং তামাশায় মানুষের কলব মরি যায়। 3 নম্বর হইল কোনো মানুষে যদি কবরিস্তানও বিভিন্ন জিনিস যদি কবরিস্তানের আনিয়া যদি খায়, দাবি করিয়া যদি খাইলায় এটার উজরত দেয় না, তাহলে কবরের কবরিস্তানের জিনিস খাইলে মানুষের দিল মরি যায়। এর লাগিয়া দিল মরলে কিতা ক্ষতি বলে এমন মরা মরব যে মরার কারণে ই দিল কোনো বালা জিনিসে আসর করতো না, একবারে মরা দিল। নসিহত শুনতে ভালো লাগতো না, কোরআন তিলাও শুনতে বা করতে ভালো লাগতো না, মানুষের দিলটা একবারে মরি যাইব। এর লাগে দিল তাজা হওয়ার লাগে জিকির। 2 নম্বর হইল গিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের একটা আসর পয়দা হয়, দিল নরম হয়, তখন মানুষে আল্লাহ আল্লাহ করতে একটা মজা পায়। যার জন্য প্রায় জায়গাত এই সিজনও আমরা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। ওই না আপনারা এই যে মাহফিলের দিন নির্ধারিত করছেন বহুত আগে, কয়েক মাস আগে নেন, প্রায় মাস 1.5 মাস আগে দিন নির্ধারিত করা হয়েছে। অমুক দিন আমরা গ্রামও
এই তারিখে ওয়াজ আলিমহলরে দাওয়াত করছেন, আমরা আপনারা দাওয়াত ক্রমে হাজির হয়েছি। বাড়িয়ে করে মা বোন যারা আসন নসিহত শুনক্কা মনোযোগ দিয়া, অন্যান্য দিনের মতো খাস কর্ম কমাইয়া, অযথা গল্প কমাইয়া নসিহত শুনক্কা। আর যুবক ভাইয়ান যারা আসন মুরব্বী সাহেব হল, যারা মাহফিলে আসা সম্ভব আছে, আস্তে আস্তে আপনারা মাহফিলে তশরিফ আনক্কা। আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম, আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে ইনশাল্লাহ সাবজেক্টটা আমি আলোচনা করার চেষ্টা করব। আর বিশেষ করে কিছু হারাম নিয়ে আলোচনা, পর্দা নিয়েও আলোচনা, স্বামী স্ত্রী নিয়েও আলোচনা, সবটা তুয়া হইত বুঝেছি। পর্দা, স্বামী স্ত্রী এবং হারাম নিয়ে আলোচনা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে আমার হওয়ার। আর আপনারাও মনোযোগ দিয়া শোনার চেষ্টা করক, মাহফিলে নীরবতা পালন করিয়া বসার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিতে সব হোক, আল্লাহ আমিন। মুহতারাম আযিনে কেরাম, যেহেতু বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি পুরো আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার অনেক বস্তু দিছেন আপনার আমার লাগিয়া, যেগুলা খাইলে আমরা লাগি হালাল, আর যেগুলা খাওয়া আমরা লাগে নিষিদ্ধ হারাম, এগুলো আমরা খাইতাম না। ও আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে আমার বন্ধুগণ, তুমি তান খাও জমিনও আমি যেটা হালাল, যেটা তোমাদের খাওয়ার দান করছি, ওটারে তুমি তান পাক হালতে খাও, পাক বানাইয়া খাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, হালাল জিনিস যেটা পাক খাওয়া মানে শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আছে, এটা আপনার আমার লাগে খাওয়াইল গিয়ে হালাল। যেটা হালাল আছে ওটারে পাক সুরতে আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম। এখন শাক সবজি ফল এটা আমরা লাগে খাওয়া হালাল ওলা নানি, ওটারে পাক মানে কিতা? যদি এই শাক সবজি আনা হইয়া আনি আর পাক রইল জিরা, ফল যদি আনা হইয়া আনি আর পাক রইল না, না পাক হইস। এর লাগি না কইয়া যদি খেওরর ডুবার তাকি ফরাসি আনিলাই, খেওরর যদি ডুবার তাকি সবজি আনিলাই, খেওরর যদি ফলের বাগান তাকি ফল যদি আনিয়া খাইলাই, মূলত আল্লাহ এটা খাওয়ার জন্য হুকুম করছেন আপনাদের রে। এটারে যদি আমরা বিশেষ করিয়া না কইয়া লুকায়িত অবস্থায় আনিয়া যদি খাইলাই, জোরজবস্তি করিয়া আনিয়া যদি খাইলাই, না পাকি হালতে খাইলাম, এর জন্য আল্লাহ কইছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে আমি যেটা হালাল দান করছি ওটারে আমি কি তুমি তান কি করো? পাক হালতে তুমি তান খাও, পাক হালতে খাও। এখন শাক সবজি বিভিন্ন ফলমূল কোনো সময় বাচ্চাইনতে দেখবার লোভ করিয়া আনলাই। মা বাবা গার্জেন যারা আছেন, সন্তানের দায়িত্ব কিছু আদায় করতে, সন্তানকে ছোটোবেলা কিছু উপদেশ দিতে, নসিহত করতে। ছোটোবেলা সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করা দায়িত্ব হইল মা এবং বাবার, এবং সেই বাচ্চারে সুন্দর করে কথাবার্তা শিখাইতা, বাচ্চারে দিনই তালিম দিতা, শিক্ষা শিক্ষিত করতা, এটা মা বাবার দায়িত্ব। প্রথম হইল যেমন বাচ্চারে লালন পালন করিয়া বড় করডা, এই বাচ্চারে মাত কথা শিখানি যেটা, এটা হইল গিয়া মা এবং বাবার। বাচ্চারা মাত কথাও শিখতে মা বাবা শিখাইতে লাগবই না। না বাচ্চাটা কোনো সময় অশ্লীল ভাষা না শিখিলাইছে, বাড়া গেছে, অন্যান্য বাচ্চাদের কথা শুনিয়া খারাপ ভাষা গালিগালাজ করে, প্রয়োজনে তারে কি করক আপনি শাস্তি দেখুয়াম, বলে ইরা তুমি আর কথা কইও না। ছোটো থাকতে বাচ্চা যদি খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে, তারে মায়া করিও না। এই সময় বারিক সিংলা দিয়ে বাড়ি মারো, ধমক দেও। আপনার বাচ্চারে সুন্দর করিয়া কথাবার্তা শিখাও। মসজিদও যায়, স্কুলও যায়, আপনি সন্তানটা নসিহত করেন, বাবা মসজিদও যাওয়ার পরে মেসাবর লাগি দুর্ব্যবহার করিও না, মেসাবর লাগি বেয়াদবি করিও না। স্কুলে যাওয়ার পরে শিক্ষকসকলের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না, যাতে কোনো দিন আমরার কাছে নালিশ আসে না। যদি নালিশ আসে আমরা কি কর্ম উপযুক্ত তোমার বিচার কর্ম। এইভাবে সন্তানটে মা বাবায় নসিহত করতাম। বাচ্চাদের রে মাসমিয়াসা বকলে পড়ায়, স্কুলও বাচ্চাইন্তরে পড়ায়। একটা সময় দেখো খালি পড়াইলে হয় না, একটা সময় বাচ্চাইন্তরে কিতা করেন, বিভিন্ন ধরনের নসিহত করেন, বুঝায়, নসিহত করতে লাগে। চলা, খাওয়া, পিয়া, উঠা, বসা, ব্যবহারটা শিখায়।
গল্পও করেন, বিভিন্ন ধরনের গল্প আছে, কোনো সময় কিচ্ছাও করেন বাচ্চারার মন জয় করার লাগি। ফড়াত নিয়া যদি খালি যদি ফড়াই না খালি মারন যদি কৌশনি বাচ্চাই গোয়ার যাইব নি মসজিদও। আমরা যদি একদূরে হয় মসজিদের মেসাজ আছে সকালে বাচ্চাইন তোরে খালি লিয়া গপ করেন, খালি গপ করেন নাই তো মাঝে দিয়ে আঁকতে এক সময় মাদ্রাসার শিক্ষক হলে সামান্য সময় বাচ্চাইন তোর লিয়া মন জয় করার লাগে গল্প করেন, কিছু কিসাও করেন, কোনো সময় পুরানা কোনো কথাও তুলিয়া ধরেন। ইটা সপ্তাহ না হইলে বাচ্চারা পড়িত নাই। খালি যদি পড়াই ক্লাসে আর খালি যদি ডান্ডা দেয় এগু স্কুল মুখা করা যাইব নি? জি না। মসজিদ মুখা করা যাইব নি? জি না। মেসা বলে কোনো সময় গপ করেন, কিসাও করেন, কতটা করেন, হল আইটেম লাগে, বিভিন্ন নসিহত করেন। আল্লাহর বান্দাগান এর লাগি যেই সময় বাচ্চা ছোটো থাকা অবস্থায় যদি কোনো বাচ্চা গিয়া কোনো বাড়ির থাকি কোনো ফল লিয়াই গেছে, তার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, বাবার মার কর্তব্য হইলে তার জিজ্ঞাসা করদা তুমি এই ফলটা কই পাইলাই, এই জিনিসটা তোমার খেয়ে দিছে, জিজ্ঞাসা করতায় তখন বালা করে তদন্ত করতে লাগব। যদি আপনি তদন্ত করেন না, বাচ্চা আজকে ফরর জিনিস একদিন আনছে আর একদিন আনার চেষ্টা করব, এইভাবে সে লুবি হয়ে যাইব, যার কারণে পরবর্তীতে সন্তানে অন্য জিনিস খালি লাড়িব। এই সন্তানের কারণে মা বাবা জমিন লজ্জিত হইবা। এবং কিছু কিছু বাচ্চাইন্তরে ইলা উপদেশ দিতা, নসিহত করতা, কিছু বাচ্চাইন্তরে ইলা হইতা না মা বাবা ঘর বলে আমরার এলাকাত অনেক হিন্দু বাড়ি আছি, টাউনও অন্য হিন্দু আসন, ইটা হিন্দু মানুষ ইটা বালা নাই, ইটা হইতা না। হিন্দু মানুষ বালা নাই এটা তারে শিখাইতা না, ছোটো থাকতে তারে এই ধরনের শিক্ষা দিতা না। বলে তারা যদিও হিন্দু, অন্য সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে একজন মানুষ, তার লাগি আমার ব্যবহার সুন্দর হইতো, এটা আমরা নবীজির ফরমান। নবীজির ব্যবহার দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম কবুল করছে। বাচ্চাইন্তরে কইতা না বলে স্কুলে মাস্টার যেন হিন্দু এনর নমস্কার দিও না, আদাব দিও না, এন দার লইও তা কইতা নি না। সব সমান, গুরু সব সমান, শিক্ষক সব সমান। এর লাগি প্রতিবেশী হিন্দু মানুষ, প্রতিবেশী কোনো মানুষ আছে সনাতন ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের আদেশ হইল সেই ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত হয় তার সাহায্য করতাম। সে বিপদগ্রস্ত একে বেমার পড়ে তারও দেখা যেতে পারো, তার বাড়িতে আগুন লাগছে জাপিয়ে গিয়ে মুসলমান আমরা আগ বাড়িতাম, এটা আমরা ইসলামের আদেশ। আল্লাহর বান্দাগান এর লাগি বাচ্চান্তর মুসলমানই যেটা দেওয়া সুন্নতে ইব্রাহিম, ওটা ব্যাপারে একটু মুসলমান অকল সচেতন। কিছু কিছু গ্রাম অঞ্চলের মধ্যে মুসলমানই দেওয়া হয়, তরিকা অনুযায়ী কিন্তু দেওয়া হয় না। মুসলমানের যেন পুরাপুরি একটা তরিকা আছে, এটা কিন্তু আদায় হয় না। টেকা কিছু বাঁচাইবার লাগি কম টেকায় আমরা বাচ্চাইন্তরে নিয়া মুসলমানি দিয়ার জানিয়া রাখবা, এইভাবে কম পয়সায় মুসলমানি দিতরা বাচ্চাইন্তরে সঠিকভাবে মুসলমানিটা আদায় করডা না। আল্লাহর বান্দেগান এই বাচ্চাটা পুরাপুরি রূপমুক্ত হইত নাই, এর লাগি মুসলমানিটার দায়িত্ব হইল গিয়া মা এবং বাবার ডাক্তারের পরামর্শ লইবা, বালা জাননেওয়ালা একজনের কাছে যাইবা গিয়া আপনার সন্তানের উপযুক্তভাবে ঠিকভাবে আপনার মুসলমানিটা দেওয়ার চেষ্টা করবা। মাঝে মধ্যে হয় না নিলা গ্রাম অঞ্চলে বাড়িত খাওয়াইয়া মখতসর হিসাবে দিলা, ইলা হইলে ও ব্লাড বার হয়ে গেছে তোরা খুন জারি হয়ে গেছি। হ্যাঁ জি না, মুসলমান এটা সঠিক পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করক। সঠিকভাবে যদি মুসলমানি হয় না, বাচ্চাটা রোগমুক্ত হইতো নাই, সহি তরিকায় আপনার সুন্নত আদায় হইতো নাই, এর লাগে এটার উপরে গুরুত্ব বেশি থাকতো, এটার উপরে গুরুত্ব থাকতো। এর লাগি কোনো মহিলা যদি স্বামীরা যদি প্রশ্ন করেন, স্বামী আপনি যেন খানিগুলা আনন, কইটা কি আপনি আনন, এইভাবে যদি স্বামীরা যদি প্রশ্ন করেন, একদিন স্বামীর মনে দুঃখ তোমারে। তবে গড় স্ত্রী স্বামীর জিজ্ঞাসা করা লাগে না, স্বামী কই থাকি আন্ডা রুজি করিয়ে যে কোনো অবস্থায় আন্ডা আনতে সময় যদি কোনো স্বামী আনতে সময় যদি হারাম তরিকায় যদি কোনো জিনিস যদি আনিয়ার যদি তখন, তাহলে ঘর স্ত্রী যদি জানন তাহলে তাই একবার জিজ্ঞাসা করতে পারেন, আপনি যে তা নিয়ে আমরারে খাওয়াইতা ইটা কিলা আন্ডা, হালাল আন্ডা নি না হারাম আন্ডা। তবে এর দায়ী লাগে স্বামী।
স্বামীয়ে যদি চুরি করিয়া আনন ডাকাতি করিয়া যদি আনিয়া পায় ঘরের মহিলা দায়ী নাই, তাই তো স্বামীর ঘরে আইসন মহিলা দায়ী নাই, কিন্তু ক্ষতি হইব কার? স্বামী গুণাগার আইবা অন্য জিনিস যদি ইলা তুড়িয়া আনিয়া অন্যর জিনিস লুকাইয়া আনিয়া খাওয়ায় ঘরের স্ত্রীরে খাওয়ান, স্ত্রী কিন্তু দায়ী নাই, কারণ তাই অপারক স্বামীর ঘরে আইসন, স্বামীর জেনতে কি হোক জেলাও আনকা তাই খাইবা জানন যদি তাহলে তাই বাধা দিতা নসিহত করতা স্বামীরে বুঝাইতা, আর বেশি ক্ষতি করবো তাই বাচ্চাইন তো আল্লাহর বন্দেগান জানিয়া রাখেন। যদি কোনো বন্দা যদি এইভাবে হারাম জিনিস যদি নিয়ে তান বিবিরে খাওয়ায়, বিশেষ করিয়া সন্তানাদি অকলরে খাওয়াইয়া তখন তাহলে সন্তানাদি অকলর দিল একবারে মরি যায়। এর লাগে কিছু বাচ্চাইনতে ফোড়া পাই না, স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়, কারণ হইল গিয়া বাচ্চাইন্তর পড়াশোনা বিলকুল কমি যায়। যদি কোনো বাবায় গার্জেনটে নিয়া যদি বেশি বাচ্চারে যদি খালি হারাম খাওয়ায় তাই ন নিজে খায়, ঘরের বিবিরে খাওয়ায় হারাম খাইতে খাইতে ঘর সারার দিল মরি যাইব গিয়া। এই ঘরে এবাদত বন্দেগি করতে পারতা নাই, এই ঘরে এবাদত বন্দেগি করতে সময় কোনো মজা ফাইদা নাই, এই ঘর কোনোদিন তেমন সুখ শান্তি থাকতো নাই। হারামে অতটুক পর্যন্ত ক্ষতি করে মানুষে আল্লাহর এবাদতটা কি সরাইয়া লইয়া যায় গিয়া। আমরার নবী মেরাজ থাকি আসার সময় 7 আসমানের নিচে দেখলা একজন মানুষ, এই মানুষই আল্লাহ রসুলের অপেক্ষা করে, কইলে হে মোহাম্মদ আমি আপনার অপেক্ষায় বহুদিন থাকি বহু সময় থাকিয়া। নবীজি কইলা রে বা তুমি কে কৌসাইন? আল্লাহ রসুলে কইলা হওয়ার লগে লগে সে উত্তর দিল, কইল আপনার আমি পরিচয় করে দিয়া আপনি 7 আসমান ফাড়ি দিয়া আপনি গেছেন আর সে আজি? বলে হ্যাঁ। বলে আসার সময় আবার 7 আসমান ফাড়ি দিয়ে আসছেন? বলে হ্যাঁ। বলে 4 নম্বর আসমানের মধ্যে কি আপনি দেখতে পাইছেন আমারে খুব পছায়? নবীজিরে প্রশ্ন করল এই ব্যক্তি মানুষের সুরত। নবীজি কইলে আমি 4 নম্বর আসমানও দেখছি সোনার পাহাড় দেখলাম, সোনার এক শহর, আর ওলা সোনার এখন তখ্ত। বলে আসানি হাই রে হাই রে তখ্ত খানো গেল রে, হাই রে সোনার পাহাড়। নবীজি কইলা তুমি কে? ওই সময় সে উত্তর দিল, কইলে মোহাম্মদ আমি এক সময় সব ফেরেশতাদের সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা, একমাত্র আমি আল্লাহর হুকুমে অমান্য করলাম। আমার ভিতরে তকব্বুরি থাকার কারণে আদমরে সজিদা করলাম না, আল্লাহর হুকুমরে মানলাম না, যার কারণে আল্লাহ আমার ফেরেশতার থাকি তার লানতে আমি এখন শয়তান হইলাম, যার কারণে আমার শয়তানের পাওয়ার শেষ, আসমানের উপরে আমি আর যাইতাম পারিরা। আমি অপেক্ষা করি আর আমার তখ্ত জাগাত আছে নি, সোনার ময়দান জাগাত আছে নি। আমি আজকে খবর পাইলাম, হাই রে হাই আফসোস করি আর আল্লাহর রসুলে কইলা রে বা শয়তান তোমার সারা জাগাত আছে কিন্তু তোমার তো আর পাওয়ার নাই। ও শয়তানরে নবীজি প্রশ্ন করলা, বলে শয়তান হোসাই তুই মানুষরে কোন পন্থায় মানুষরে বেশি বিভ্রান্ত করতে পারস কম সময়ে হোসায়? শয়তানরে কইলা কম সময়ে তুই মানুষরে বিভ্রান্তিমূলক কাজ করাইতে পারস, বুড়া রাস্তায় নিতে পারস, পথভ্রষ্ট করতে পারস, কোন পন্থা কম সময়ে সহজে? আমরা কই না এই কাম গান আমি বড় সহজে করে দিলাম, আমার উড়ে দিয়ে আত হ্যাঁ আমার ডাইনার দ্বার বাবু আছে তা কই নানি মানছি অমুক আমার আতো আস সহজে করে দিলাম। ও সময় শয়তানের রসুল্লাহরে জবাব দিলে কইল আমি মানুষরে এবাদত নাকি সরাইতে হইলে পয়লা তার কুমন্ত্রণা দিয়া হারাম খাওয়াই, আর হারাম খাইয়ালে তার দিলে একটা বেমার হয়ে গেল, তখন আমি যেটা কই ওটা শুনে, যেটা অস্বস্থার দিল দেই ওটা হে শুনে, তখন এই মানুষটি আউট করতে আমার আর বেশ সময় লাগে না। বুঝবাইছো নিমাজ বড় সহজে। এর লাগে শয়তানে মানুষরে কুমন্ত্রণা দে। আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও না, শয়তানের তাবেদারি করিও না। যেটা বুড়া খাম আছে ইটা শয়তানে খুব বেশি বালা পায়, ইটা খামত তুমি যাইও না, শয়তানের তাবে তুমি তাই বনিও না, শয়তানের ইত্তেবা করিও না। শয়তানি খামা যাইতে সময় বড় বালা লাগে, শয়তানে এক গুরুর নে তার বানাই লাইছে। দেখো বর্তমান সময় আমাদের দেশে ফ্যাশন একটা জারি হয়েছে, বলে কি বলে রাইট এক ধরনের খেলা আরম্ভ, নাইট খেলা বলা লাগে। রাইট কিছু ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয়, এটা একটা বড় মজা। দিন গেল কি এমনি আর রাইট লাইটিং কত সুন্দর। যদি খেলার একটা দাওয়াত যদি দাওয়াত দেওয়া লাগে না, খালি বাতাসে হয়, বাতাস বাতাস হয়েছিল
ইটাও খালি বাতাসে খবর উড়িলেও হয় হিনু আমরা একগুড়ো বড় যাই হিনু গিয়া ইলা তেরভালও নাই নিচেও নাই উপরেও নাই শিরনিও নাই কিচ্ছু নাই কুয়া খাইয়া মাগরিব বা 6টার থেকে 10-11টা পর্যন্ত ওদের উবাইয়া কিলা অত সময় যারতা পারো ইয়া আর আমরা ওয়াজর দাওয়াত দিয়ে আনা যায় না তে আইলে বই না হয় একগুড়ো বাজারও গিয়া দেখো একগুড়ো গিয়া দেখেন বাজারও বাড়িতে গিয়ে আইসুন ওয়াজর উদ্দেশ্যে গিয়া দেখবা বাজারও আর আরেকটা জিনিস ধরা পড়ে প্রায় জায়গাত আজকে মাশাল্লাহ দেখি আর প্রায় সবর মাথার তকি আছে কোনো কোনো ওয়াজও গিয়া দেখা যায় ইয়া আল্লাহ 30% মাথার তকি নাই বা বুঝি ওয়াজও যায় বুঝি হ্যাঁ 30% মাথার তকি নাই এনো তকি আছে দেখি আর ওয়াজও যাইতা তকি থাকতো বিয়া বাড়ি যাইতা তকি থাকতো ইয়া আল্লাহ মুসলমান আর মুসলমানের নবীর সুন্নতটা দিতে সব বড় অবহেলা করি প্রায় বাচ্চারা দেখো বাড়ি থেকে পয়সা নিয়ে 12,000 কিন্তু মাথার তকি নাই বড় নিন্দনীয় একটা কাজ আমরা মুসলমান হলে সারাই নসিহত করতাম বা তুমি মসজিদ হইতাইনি মিঠে খাইবার পয়সা নিছো তোমার দিয়েছি 100 টাকা তকি মাথার দিয়ে যাবো বা আনার তকি যাইও না কইলে মানবই না হয়ে যায় নসিহত করতা কে বাবা এই খবর নি জিরা বলে মাই তোমার মেয়ের হক বয়স 9-10 বছর হয়ে গেছে 8 বছরের দোকানও যার ওয়াজও যার বলে মাই গো উন্না মাথার দিয়ে যাও এখান হইতা এর লাগে আল্লাহর বন্দেগান শয়তানে বড় সুন্দর ডাক দেওয়ার লাগে লাগে শয়তানে কুমন্ত্রণা দিয়ে একগুলো বাইন যান গেসার নামাজ পর্যন্ত খোঁজা খড্ডা খেলা দেখলাম আল্লাহর বান্দেগান দয়া করি আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমাদের সবথেকে বড় দুশমন কুলা দুশমন শয়তান এর লাগি শয়তান থেকে আমরা পানা চাইতাম লা হাওলা ওয়ালা এটার হাওকালা হওয়া হয়েছে কিতাবের ভাষায় ওটা বেশি করে পড়িলে শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া যাবে কোরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি আল্লাহ যেটা রিজিক তোমাদের দান করছি ওয়াশকুরু লিল্লাহি আর শুকরিয়া তুমি দান কি করো আদায় করো আমি আল্লাহর ইন কুনতুম ইয়াহু তা'বুদুন সত্যিকারের যদি ইবাদত বন্দেগি করতে চাও তাহলে আল্লাহর বন্দেগান তুমি তান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো হালাল রিজিক খাও আমার শুকরিয়া তুমি তান আদায় করো সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি আমি আল্লাহর দরবারে করতে চাও এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার আমার হালাল রিজিক খাইলে কি হয় ইবাদত আল্লাহ কবুল করেন ইবাদত আল্লাহর দরবারে গণ্য হয় ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা একজন রাসূলুল্লাহর একজন সাহাবী আসলো তার নাম হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ একদিন রাসূলের দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে আল্লাহর রাসূলে ফরমান ওয়া সাদ হালাল রিজিক খাইলে মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আর যেই মানুষে যেই দিন হারাম খাওয়া আরম্ভ করে দিব যেই দিন মানুষে হারাম খাইব সেই দিন তাকিয়া হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত দোয়া উপর দিকে যায় না যেই দিন নবীজি কইতরা যেই দিন দেব সাদ যেই দিন খাওয়া আরম্ভ করবো বা যেদিন হে হারাম খাইব ওদিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এরার দোয়া উপর দিকে যায় না ও এতার লাগে আমরা কত দোয়া করি তার রেজাল্ট আমরা পাই না আমরা হারামে পরিণত হয়ে গেছি আমরা কিছু সংখ্যক মানুষে আমার মনে হয় হারাম খাইয়ার হারাম ব্যবসা করিয়ার আমরা এই চিন্তাও করিয়ার না হারামে যেন কতটুকু ক্ষতি করে হারাম পরহেজ যদি করেন না এর পরহেজগার লুকু নাই আবার আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা আল্লাহ মরা আমরা লাগে খাওয়া হারাম করে দিয়েছেন মরা আমরা খাই না একমাত্র মাছ খাই মাছের 3টা জিনিস খাওয়াইল গিয়া হারাম মাছের কয়টা জিনিস খাওয়া হারাম 1 নম্বর মাছের ফইল্লা খাইনি আমরা না 12 অংশ 2 নম্বরে মাছের ডানা আমরা খাই না 3 নম্বরে থাকছে গিয়া মাছের বড় যেটা বড়টা জাহির হয়ে গেছে গিয়া
ইটা খাওয়া আমাদের জন্য হারাম। অবশ্যই কিছু মানুষ শুনছি মাছর বাইরের ডাকনা যেটা আছে বড় মাছর ওটা বুঝিন খাটিয়া বার তেল বাজিয়া বুঝিন খাইলেন, ইটা খাইতা না। এর লাগে ইটা খাওয়া আমরার লাগি নিষেধ, আমরা এগুলা খাইতাম না। মাছর হুকম তিনটা জিনিস আনছন, এই তিনটা জিনিস আমরা খাইতাম না, ফালাইয়া খাইতাম। কিছু জন্তু আছে, জন্তুর কিছু অঙ্গ আছে, এগুলা খাইতা না, এগুলা ফালাইয়া খাবার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগার দামা দামন শব্দের অর্থ হইল গিয়া খুন, খুন খাওয়া যাইজ না, হারাম। আঁত কাটি গেছে, কাটার লগে লগে খুন জারি হয়েছে, পিঁয়াজ মারি খুন খাইতা না। অন্য কোনো জন্তু জবাই করছেন, পিঁয়াজ মারি আপনি খুন খাইতা না। তফসিরের মধ্যে দেখছেন দুইটা খুন খাওয়া যাইজ আছে, একটা হইল গিয়া থিলি আর একটা হইল গিয়া খলিজা। খলিজা আর থিলি আমরা যে জন্তুর খাই এগুলা খাওয়া মানে খুন মানা লইছুন, এর লাগি খাওয়া যাইজ আছে। দাঁত খিলাইল করা সুন্নত, খিলাইল করিয়া যে সুপারির টুকরা কোনো জিনিস বাইর হইব এটা ফালাই দিতা। কারণ দাঁত খিলাইল করতে কোনো কারণবশত দাঁতর জামিত রক্ত বাহির হয়ে গেছে গিয়া ভিতরে থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। আর খুন যদি ভিতরে জারি থাকে, জবান থাকি বাইয়া ফলের, মুখ থাকি বাইয়া ফলের, এই খুন খাইতা না, এটা খাওয়া আমরার লাগে হারাম। কিছু জায়গাত আছে মুরুখ বাজার কিনুন দেখছেন নানি, কিনিয়া কইলা গো খাটিয়া দিলা হোক, এরা দেখুন জানি এটা জব করেন না, বেশিরভাগ বলি করিলেন। বলি খাওয়া আমরা লাগে যাইজ না, হারাম। এটা তোর বলি নানি তোরা চাকুতি খাটিয়া কোনো আন দেখুন জানি ওলা মুরাইয়া কল্লা ছিড়িয়া বাল্টিত ফেলাই দিলাম, জিতা রয়েছে ওলা টানিত্রা আর সিঁড়িত্রা খালি না। হায় রে হায়, মুরুখর ব্যবসা যারা খড্ডা জবাব দিবা জানিয়া রাখবা, যারা জন্তুরে কষ্ট দিতরা, হ্যাঁ কোনো হাইওয়ান জব করলে হ্যাঁ কষ্ট পাইত না, দাঁড়াল অস্ত্র হইতো, দাঁড়াল অস্ত্র দিয়া এর লাগিয়া খেও আছে গলার টিপা মারি ধরলেন, খনি খুন যাইতো না, মজা কমিছি বই নাউজুবিল্লাহ, বুঝতেছেন নি? এর লাগি বাজার থেকে মুরুগ আনলে সুন্দর করি বাড়িতে জব করি হালাল তরিকা জব করি খাওয়া। এখন তো মডার্ন যুগ হয়ে গেছে, স্ট্যান্ডার্ড যুগ, এর লাগি এই জিনিস ছাড়ার চেষ্টা কর। আল্লাহর বন্দেগার এর লাগি দেখো একটা জিব্বা থামড় পড়ে গেছে, খুন বাইর হইছে। বাচ্চারা বড় মানছে আগে আগে কইছো না, আমরা দাদি এনতেন মা এনতেন, জিবরা থামড় পড়ে না নি ব্যতিক্রমে কিতা কইন আপনার দরিদার কিছু কইন, মজা খাইতা ওলা কথা কইন। জিবরা থামড় পড়লে কইন মজা খাইতা রে বা, তুমি খানো কুটুম বাড়ি যাইতা, কোন বা মজা তোমার লাগবে। ও ওইখানে বুঝ দে নিতা, কারণ কি দাঁড়ানি জিবরাত কামড় পড়লো করি আর মজা খান থেকে যে একটা বুঝ দেন যে জিবরাত কামড় পড়ছে বাচ্চাই তোর অবু ঠান্ডা হইতো করিয়া ও মজা খাইতে বেটার জিবরা কাটিয়া রক্ত বাড়ানো মজা মারাইতে হ্যাঁ এর লাগি এটা একটা বুঝ দেন, এটা কোনো দলাইল নাই, কোনো দলিল নাই, এটা আগর আগর পুরানা মানছে কিছু কইতা ও ওটা আমরা দেশ রয়ে গেছে গিয়া। এর লাগে বাচ্চাই তোর এখন জিবরাত কামড় পড়ছে রক্ত বার হয়েছে মজা খাইতা না, রক্ত বার হলে ই খুন ভিতরে থাকি ভিতরে গেলে কোনো অসুবিধা না, পিয়াস মারি খাইতা না। গোটা বদন দেহ বিক্রি করা যাইজ নাই, দেহর কোনো অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার আপন ভাই বেমার পড়ছেন, ডাক্তারে কইছে দুইটা কিডনি খারাপ, ইলা হয় না কিডনি খারাপ হয়েছে দুইটা। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একবার একজন ছেলের দুইটা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া চেন্নাইত গিয়া ধরা পড়ছে। ডাক্তারে জিজ্ঞাসা করল, হে যুবক তোমার জীবনে কোন জিনিসটা বেশি খাইছ? সে কইছে আমি কোল্ড ড্রিঙ্ক খুব বেশি খাইতাম, এর মধ্যে স্টিং একটা আছে না এনার্জি হয় এনার্জি, ওটা আমি রোজ 2টা 3টা আমি খাইতাম, কোনো দিন 5টা খাইতাম, খুব বেশি খাইতাম। খাইতে খাইতে বছর গেল না, তার কি হইল ডাক্তার রিচার্জ করিয়া দেখছে কিডনি 2টা গেছে একমাত্র, বেশিরভাগ ও জিনিসটা খাওয়ার কারণে। এর লাগে যুব সমাজ ভাইয়ান গরমের দিন আসার পরে কোল্ড ড্রিঙ্কর মধ্যে যেটা অ্যালকোহল বেশিরভাগ কেমিক্যাল মিক্স আছে, ইটা কমাইয়া খাইবা, কারণ ইটার কারণে বেশিরভাগ আপনার রোগে আক্রান্তিত হইবা। 2টা কিডনি শেষ, ছেলেটার বাচ্চা না মারা গেছে, কিডনি যাইব অধিক কোল্ড ড্রিঙ্ক যেটা কেমিক্যাল আর একটা কমাইয়া খাই দেন। ছাড়া চেষ্টা করেন জানি কারণ মাঝে মাঝে যদি খাই কম খাইন জানি, ইয়া আল্লাহ ইটার বেশি লুপ করেন না জানি, বেশি খাইন না, অতিরিক্ত সব জিনিস নষ্ট হয়। কিডনি খাওয়ার একটু খারাপ, আপনার বাই মামুর ঘরের বাই আপনার বই না আপনার মাও বলা ডাক্তারে কইছে 2টা থেকে 1টা কিডনি দিলাইলে বাঁচিবা কয় দিন। ও আপনার 2টা কিডনি আল্লাহ দিছন, আমারে দিছন, আপনারে দিছন, একটা নষ্ট হইলে আর একটা কয়দিন বাঁচতে পারবা, এক্সপায়ার আল্লাহ টায়ার এক্সপায়ার থাকে না।
তো ইলা যদি দান করেন যাই আছে যদি ওর কিডনিকে বেশি নিতাম 15 লাখ হইয়া গাড়ি লইলুম এখন বলা করি ইলা যদি কিডনি বিক্রি করেন বিক্রি করা যাইজ না আপনার শরীরের দেহর কোন অংশ বিক্রি যাইজ না ব্লাড বিক্রি করা যাইজ না দান করতে পারেন ব্লাড ব্যাংক গিয়া আপনার শরীরে ব্লাডের সংখ্যা বেশ আছে হসপিটাল যান আপনি ব্লাড দান করেন আপনার জীবনে ফায়দা হইব অন্যরে আপনি সাহায্য করেন জীবনে ফায়দা হইবা যার কারণে সওয়াবের অংশীদার হইবা ব্লাড কিন্তু বিক্রি আমাদের জন্য নিষিদ্ধ শরীরের অঙ্গ কিছু নিষিদ্ধ আমরা দেশে এখন মাঝে মধ্যে শোনা যায় চুল বিকা বিকি আরম্ভ হয়ে গেছে গিয়া চুল বিকেন না আমরা দেশে এখন যে চুল বিকে যুবক ভাই দেখবা জি না আমরা বেশি না আমরা সেলুনে ফালাই যাই না হ্যাঁ চুল বিক্রি হয়েছে কিলা নি ফেরিয়া লাগে বাড়িতে চুল নেন আনিবা এখন মাঝে মাঝে হয় আপনারই আইসি নি আমরা এবার গেছে আমরা জানাইছি এটা চুল মা বোন ওগুলো উড়ে ভাড়াত ফালাইতা না জ্বালাইতা না আপনার কক্কা আমার কক্কা চুল না ফালানি বালা পড়ে গেছে তবে বিক্রি না চুল রে বিক্রি করেন না জানে এটা শরীরের একটা অঙ্গ আসলো নিয়ামত এটা শরীরটা বিক্রি করিয়া খাইতা না আল্লাহকেও আসতে আমরা এটা করার যাইতাম না হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির শুকর খাওয়া আমরা লাগি যাইজ না হারাম অবশ্যই আমরা খাই না যে কোনো জায়গায় যান আল্লাহর বন্দেগান শুকর যদি খাইয়া তখন তাহলে এটা তওবা করা লাগবে আপনার লগে লগে এর লাগে এটা খাওয়া আমরা লাগে বিলকুল যাইজ না হারাম হারাম জিনিস তাকে আমরা কি করতাম বাসার আমরা চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা সবে আমিন।